বিট্টু তুমি আমাদের সঙ্গে থাকো, আমাদের অপর প্রতিনিধি তনয়া রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। আমি তনয়ার কাছে চলে যাবো। তনয়া, এই মুহূর্তে তুমি রয়েছো চাকরি প্রার্থীদের সঙ্গে, কি বলছেন তারা? দেখো, পরিষ্কার করে তারা বলছেন যে রায় ইতিমধ্যে এসেছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে, তারা কিন্তু এটাকে স্বাগত জানিয়েছেন। দেখো, কান্নায় ভেঙে পড়েছেন। আমি একেবারে সরাসরি তার সঙ্গে কথা বলবো। আপনি এরকম ভাবে কাঁদছেন, কি কারণে? রায় শোনার পর আমরা 19 সাল থেকে বঞ্চিত, 19 সাল থেকে বঞ্চিত। আমাদের চাকরি চুরি করে নিয়ে তারা চাকরি করছে, আমরা এটা নিতে পারছি না। আমাদের আজকে 19 সাল থেকে 23 সাল অব্দি পুরো আজকে যা হয়েছে, আজকে আমাদের এই দিনটার জন্য আমরা বসেছিলাম। দিদি, 23,753 জনের চাকরি আজকে আমরা 19 সাল থেকে আজকে এই দিনটার জন্য বসেছিলাম। 2016 সালে পরীক্ষা দিয়েছি, 2019 সাল থেকে আজকে এতদিন ধরে করাপ্টেড, পুরো করাপ্টেড। আজকে আমরা এতটা বঞ্চিত। আমরা আজকে আমাদের আজকে যোগ্য জমা, আজকে যদি ওদের চাকরি যায়, আজকে ওদের যোগ্য জমা পাবে ওরা, এবং পুরো টাকা আমাদের দিতে হবে আমরা যদি জয়েন করি। কারণ হাজার দিন আমরা এমন হয়েছে 29 দিনের লড়াই রাস্তায় শুয়েছি, এমনও দিন গেছে আমাদের। সেই দিনে আজকে যদি ওদের চাকরি যায় আমাদের থেকে, আমরা এই প্রতিশোধ আজকে আমরা নিলাম। আজকে আমাদের আজকে যদি আমরা এই ন্যায় পাই, আমরা আজকে ভাববো ন্যায় বলে জিনিস আছে, ন্যায় বলে আজকে জিনিস আছে। কারণ আমরা কোথায় যাব? আজকে যদি আমরা এই বিচার যদি না পেতাম, মানুষ ন্যায়ের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলতো। কারণ 2019 সাল থেকে আমরা বঞ্চিত। আমরা 2029 দিন ধরে রাস্তায় অনশন করে, আজকে সেদিনকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পার্থ চ্যাটার্জি এসে আমাদের আশ্বাস দিয়েছিল, কিন্তু তারা আমাদের কিছু করতে পারিনি। আজকে যদি তাদের চাকরি যায়, আমি ভাববো আজকে সরকারের পরাজিত হয়েছে, সরকারের জন্য দায়ী। কারণ সরকার নিয়েছিল, টাকা পয়সা নিয়ে এদেরকে চাকরি দিয়েছে। এবং আমরা ন্যায় বিচার পেয়েছি, কারণ আমরা আমাদের আস্থা হারাইনি আমাদের ন্যায়ের জন্য। আমরা কোথায় যাব? আমরা সাধারণ মানুষরা কোথায় যাব? আমাদের পয়সা নেই। আমরা 18,19 লাখ টাকা দিতে পারিনি বলে আমাদের র্যাঙ্ক পিছিয়ে দিয়েছিল। আমাদের পরে 7 জনের চাকরি হয়েছে, 7 জনের চাকরি হয়েছে আমার পরে। আমার আজকের 100 নম্বরের পরীক্ষা, সেখানে 90 নম্বরে ওরা প্যানেল বার করেছে। এটা কি উচিত হয়েছে? আপনাদের এবারের অবস্থান কি হবে? যাই হোক, আমি চাই যারা অন্যায়ভাবে আমাদের চাকরি নিয়ে চুরি করে চাকরি পেয়েছে, তাদের চাকরি আগে যাক, বেতন ফেরত দিতে হবে ওদের। আজকে আমরা 38 লাখ টাকা লস করেছি, 38 লাখ টাকা। আমরা আজকে যদি বেতন পেতাম 60,000 টাকা করে পাবো। আমরা ক্লেম করব এবং আমরা জয়েন করব। আমি জয়েন করে ক্লেম করব। আমাদের ওড়িশার মানুষ সম্মানের হানি হয়েছে, আমাদের সব কিছুর হানি হয়েছে। আমরা সামাজিকভাবে বঞ্চিত। আমাদের ভবিষ্যৎ আমরা জয়েন করব এবং আমরা জয়েন করে যাদের চাকরিটা চলে গেল, আমরা ন্যায় প্রতিষ্ঠা করতে পেরেছি। আমরা আমরা যে আজকের দিনটার জন্যই অপেক্ষা করেছি, সরকারের কাছে গেছি, সরকার আমাদের প্রতি বিমুখ ছিল। আজকে আমাদের সরকার ঠকিয়েছে। কেন বলবো না সরকার ঠকেছে? 18,19 লাখ টাকা দিয়ে সব চাকরি নিয়ে প্যানেলে আগে নাম তুলেছে ওদের। 900 নম্বরের জায়গায় 90 নম্বরে র্যাঙ্ক করেছে। আমি যাইনি, আমি কোথাও যাইনি। আমি আইনের কাছে এসে আমি কোনো আন্দোলনে কোনো কোথাও যাইনি। আমরা 2016 পুরো প্যানেল মানে দুর্নীতি হয়েছে স্পষ্ট। দুর্নীতি হয়েছে, সাদা যারা র্যাঙ্ক করেছে, যারা টাকা দিয়েছে, তারা আগে র্যাঙ্ক করেছে। তারা 55 কি করে পায় একটা কম্পিটিটিভ এক্সামে? আপনারা কি অবস্থান বিক্ষোভ তুলে নেবেন? আমরা অবস্থান বিক্ষোভ যতক্ষণে আমি আবারও আসবো তোমার কাছে। তবে এই মুহূর্তে আমি বিট্টুর কাছে চলে যাবো। বিট্টু, আজ আদালতের ঠিক কি পর্যবেক্ষণ জানাও বিস্তারিতভাবে। দেখো, আদালতে
বেশ কিছু পর্যবেক্ষণ এই সময় সামনে আসছে। আমরা দেখতে পাচ্ছি 281 পেজের অর্ডার। প্রথমত হচ্ছে পুরো প্যানেল বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে ওয়েমার নিয়ে বেশ কিছু সংশয় আছে, এসএসসির আসল ওয়েমার শিট নষ্ট করা হয়েছে কার্যত, এমনটাই বিষয় আদালতের সামনে এসেছে এবং আসল ওয়েমার শিটগুলো পাওয়া যায়নি। তারপরে যেটা জানা যাচ্ছে ক্যান্সার রোগী সোমা দাস, তাকে মানবিক কারণে চাকরি দেওয়া হয়েছে, মূলত সেই বিষয়টা পর্যবেক্ষণে উল্লেখ হয়েছে। এর পাশাপাশি যারা ব্ল্যাঙ্ক ওয়েমার শিট দিয়ে চাকরি পেয়েছেন তাদের প্রত্যেকের বেতন ফেরত দিতে হবে, খুব গুরুত্বপূর্ণ বিষয়, প্রত্যেকের বেতন ফেরত দিতে হবে। আমি যখন এই কথাগুলো বলছি পাশের চাকরি প্রার্থীরা রীতিমতো হাততালি দিচ্ছেন এই মুহূর্তে দাঁড়িয়ে, তাদের কাছে চলে যাবো। তবে আরও কিছু পর্যবেক্ষণ বলবো, যারা ব্ল্যাঙ্ক ওয়েমার শিট দিয়ে চাকরি পেয়েছেন তাদের বেতন ফেরত দিতে হবে। সিবিআই এখনো পর্যন্ত তদন্ত করবে, প্রয়োজনে হেফাজতে নিয়ে জেরা করতে পারবেন, গুরুত্বপূর্ণ বিষয়। সিবিআই প্রয়োজনে হেফাজত পেয়েছে, সবার মাইনে ফেরত দিতে হবে। ডিএমকে নির্দেশ দেওয়া হয়েছে, ডিআই সেটা ডিএমকে দেবে 4 সপ্তাহের মধ্যে। সমস্ত যারা মাইনে পেয়েছে এই প্যানেলে গ্রুপ সি, গ্রুপ ডি, 9, 10, 11, 12 সবার মাইনে ফেরত দিতে হবে। এন্টায়ার রিক্রুটমেন্ট প্রসেস হ্যাভ বিন ক্যান্সেলড বাই দ্য অনারেবল হাইকোর্ট ক্যালকাটা। 2016 সালের যে নিয়োগ প্রক্রিয়া, চারটে নিয়োগ প্রক্রিয়া, গ্রুপ সি, গ্রুপ ডি, 9, 10 এবং 11, 12, এই 4টে নিয়োগ প্রক্রিয়ায় মহামান্য বিচারপতি দেবাংশু ভট্টাচার্য এবং মহামান্য বিচারপতি সাব্বার রশিদের বেঞ্চ সেটাকে ক্যান্সেল করেছে, নাল অ্যান্ড ভয়েড ডিক্লেয়ার করেছে এবং বলেছে যারা যারা স্যালারি পেয়েছে ইললিগাল অ্যাপয়েন্টমেন্টের ফলে তাদের প্রত্যেককে 4 সপ্তাহের মধ্যে সেই স্যালারি ফেরত দিতে হবে এবং 6 সপ্তাহের মধ্যে ডিএমদের নির্দেশ দিয়েছে সেই স্যালারি রিকভার করার জন্য এবং কনসার্ন ডিআইদের নির্দেশ দিয়েছে যে স্যালারি রিকভার হয়েছে কিনা সেটা দেখার জন্য। এবং মহামান্য বিচারপতি এই নির্দেশও দিয়েছেন এই যে ওএমআর শিট, যেটা এতদিন ধরে ওরা আর্গুমেন্ট করছিল যে 65B সার্টিফিকেটটা ভ্যালিড কি ভ্যালিড নয়, আজকে মহামান্য বিচারপতিদ্বয় এই নির্দেশ দিয়েছেন হ্যাঁ 65B যে সার্টিফিকেট দেওয়া হয়েছে সেটা এভিডেন্স একটা অ্যাডমিসেবল। তাই ওএমআর শিট ম্যানিপুলেশনের ফলে যারা চাকরি পেয়েছেন, প্যানেল এক্সপায়ার হওয়ার পরে যারা চাকরি পেয়েছেন, র্যাঙ্ক জাম্প করে যারা চাকরি পেয়েছেন এবং সর্বোপরি যে যারা নন লিস্টেড ক্যান্ডিডেট চাকরি পেয়েছেন প্রত্যেকের চাকরি ক্যান্সেল 4 সপ্তাহের মধ্যে। এই জায়গাতে একটা প্রশ্ন, 23,753 জনের চাকরি ক্যান্সেল, 25,000 বেশ, আরেকবার একটুখানি ব্যাখ্যা করে দিন। 4টে নিয়োগ প্রক্রিয়া মিলে 25,753 জনকে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করেছিল বোর্ড। সেই 25,753 জনেরই অ্যাপয়েন্টমেন্ট লেটার তাই সেগুলোকে সব ইনভ্যালিড করে দিয়েছে, সেগুলো বাতিল করে দিয়েছে এবং শুধুমাত্র সোমা দাস বলে একজন ক্যান্ডিডেট যে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে চাকরি পেয়েছিল তারই শুধুমাত্র চাকরিটা আছে। ইভেন এই যে ইললিগালিটি হয়েছে সেটা ক্যাবিনেটও সেই ইললিগালিটির কগনিজেন্স নিয়েছিল এবং ক্যাবিনেট সেই ইললিগালিটির কগনিজেন্স নিয়ে তারাও সুপারনিউমেরিক পোস্ট তৈরি করেছিল। আজকে সুপারনিউমেরিক পোস্টটি বৈধতা পেল একদমই। দেখুন আজকে এখন সেই ইস্যুটা ছিল না, কিন্তু সুপারনিউমেরিক পোস্ট তৈরি করার জন্য ক্যাবিনেট যে ইললিগালিটির পয়েন্টটাকে কগনিজেন্স নিয়েছিল সেটাও আদালত কগনিজেন্স নিয়েছে। অর্থাৎ আর্টিকেল 12 সমস্ত অথরিটিগুলো যে তারা এই যে সেই ওএমআর শিটগুলোর উপর অ্যাক্টে আপন করেছে সেটাও আজকে। এই যে 15 দিনের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে, সেখানে কারা অংশগ্রহণ করবে? যারা অংশগ্রহণ করেছিল নতুন এসএসসিকে নির্দেশ দিয়েছে তারা আবার নতুন এজেন্সি অ্যাপয়েন্ট করে তারা আবার সিলেকশন। কি এই বঞ্চিতরা যারা রাস্তায় বসেছিলেন তারা পারবেন? নিশ্চিতভাবে। সেই জন্য এই লড়াই তো বঞ্চিতদের এই চান্স দেওয়ার জন্য, তারা সুযোগ দেওয়ার জন্যই এই লড়াই এবং তাই বঞ্চিতরা নিশ্চিতভাবে আশা করব। পূর্ববর্তী শূন্যপদ থাকবে নাকি শূন্যপদ? না, অবভিয়াসলি পূর্ববর্তী শূন্যপদ থাকবে। 24,640টি যেটা শূন্যপদ ছিল 4টে নিয়োগ প্রক্রিয়ায়, সেই শূন্যপদই থাকবে। নিয়োগ প্রক্রিয়ায় কি ইন্টারভিউ হবে নাকি রিটেন হবে? সেটা এসএসসি অ্যাডভার্টাইজমেন্ট দেবে, এসএসসি আপলোড করুক, অর্ডারটা পুরোটা আপলোড হোক, তাহলেই পুরোটা বোঝা যাবে। এখনো পর্যন্ত যা মহামান্য বিচারপতি পড়ে দিয়েছেন সেইগুলো 9টা ইস্যু ফ্রেম করেছেন। যে প্রথম ইস্যু ছিল জুরিসডিকশন পয়েন্টে, তারপরে ছিল মেনটেনেবল পয়েন্টে, তারপরে ছিল এক্সপায়ারি অফ দ্য প্যানেল, তারপর 19 সেপ্টেম্বর 2022 সালের যে সার্টিফিকেট দিয়েছিল 65B সেই সার্টিফিকেট ভ্যালিড কি ভ্যালিড নয়, প্রতিটি পয়েন্ট ওএমআর শিট আপলোড হয়েছে। সেই ওএমআর শিট আপলোডের পয়েন্টে রিভোকেশন রুল 17 ইনভোক করে যে রিভোকেশন সেই পয়েন্টেও সমস্ত ইস্যু ফ্রেম করে মহামান্য বিচারপতিদ্বয় আজকে নির্দেশ দিয়েছেন পুরো নিয়োগ প্রক্রিয়া নালেন হয়। 4 সপ্তাহের মধ্যে বলেছেন যে এই টাকাগুলো ফেরত দিতে, 4 সপ্তাহের মধ্যে।
আমরা সরাসরি চলে যাবো নিউজ রুমে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সিনিয়র এডিটর শুভ্রাংশু চ্যাটার্জি রয়েছেন। শুভ্রাংশু, তোমার কাছে বিস্তারিতভাবে জানতে চাইবো আজকে যে হাইকোর্টের পর্যবেক্ষণ, সেই পর্যবেক্ষণ। দেখো, বাংলার ইতিহাসে এটা ভূমিকম্প সুনামির থেকেও বড় কথা হয়ে যাচ্ছে। চাকরি নিয়োগ দুর্নীতি মামলায় এত বড় এই প্রক্রিয়াটা ডিস্ট্রিক্ট ইন্সপেক্টরকে ফেরত দিতে হবে এবং ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর এনশিওর করবে আর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যাতে তারা টাকাটা ফেরত দেয়। তাহলে এক্ষেত্রে দাঁড়িয়ে মোটামুটি কবে এই সমস্যার সমাধানটা সম্পূর্ণভাবে হবে? মোটামুটি জুনের 30 তারিখের মধ্যে করতে বলেছে। আর আরেকটা গুরুত্বপূর্ণ, সিবিআইকে 3 মাসের মধ্যে আবার নতুন করে ইনভেস্টিগেশন করতে বলেছে এবং যারা বেআইনি চাকরি পেয়েছিল তাদেরকে দরকার হলে কাস্টোডিয়াল ইন্টারোগেশনও করতে বলেছে।